ডাক দে, আমি আল্লাহ বেজার না, তবে আমি আল্লাহ কি মনটা চায় না তুই ফাঁকে ফাঁকে একবার আল্লাহ বলে ডাক দিবি, একবার তুই ফাঁকে ফাঁকে বলবি আল্লাহ, তুই মাঝে মাঝে বলবি রব্বুল আল্লাহ। ও বান্দা, আমি যদি তোর থেকে মাঝে মাঝে একটা ডাক না পাই, আমি আল্লাহ কেমন ভাবে তোরে মায়া করতে পারি। মুসা নবীর যুগের ঘটনা, যুবক অন্যায় করতে 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 মানুষের অন্তরে ব্যথিত হয়ে গেল, এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল। এখন মুসা নবীর যুগের উম্মতেরা যুবকের জন্য সিদ্ধান্ত নিল, এত বড় সন্ত্রাসী যুবক, একে আর এলাকায় রাখা যাবে না, হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলে ফালায়া দাও। যখন জঙ্গলে সবাই পরামর্শ করে হাতে পায়ে রশি লাগায় জঙ্গলায় ফালায়া দিল, কিছুদিন পর আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী নাজিল করলেন আর বললেন, হে মুসা, অমুক এলাকায় যাও, জঙ্গলার পাশে আমার একজন খাঁটি ওলি আছে, তার জানাজা পড়ায় দাও, দাফন কাফনের ব্যবস্থা করায় দাও। মুসা পয়গম্বর মুসা আল্লাহ থেকে ওহী পাওয়ার পরে লোকজন নিয়ে রওয়ানা, আল্লাহর অর্ডার হয়ে গেল। জঙ্গলার কিনারার ওই বান্দা আল্লাহর খাঁটি বন্ধু, তার জানাজা পড়ানোর জন্য, দাফনের ব্যবস্থা করার জন্য পয়গম্বর মুসা নবী রওনা হয়ে গিয়ে দেখে যেই যুবকের এলাকার সবাই সন্ত্রাসী বলে হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলের মধ্যে ফালায় দিল, সেই যুবকের লাশ। মুসা নবী চিন্তা করলেন, এই বান্দাকে আল্লাহ বলেছেন তার বন্ধু, বুঝে তো আসলো না, তবে আগে জানাজা দেই, দাফন কাফন শেষ করি। পয়গম্বর মুসা নবী দাফন কাফন শেষ করলেন, জানাজা শেষ করে দাফন শেষ, বিদায় বেলা আল্লাহকে ডাক দিয়া বলেন, হে মালিক, যেই যুবকের এলাকার সবাই সন্ত্রাসী বলে হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলায় ফালায়া দিল, আপনি আমাকে ওহী নাজিল করে বলেছেন এ নাকি আপনার বন্ধু, বুঝে আসেন এত বড় সন্ত্রাসী আপনার বন্ধু হলো কি করে? আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার। এই বান্দারে যখন জঙ্গলে সবাই ফেলে দিয়া চলে গেল, এই যুবক আল্লাহর বান্দা ডানে বামে তাকায় দেখে কেউ নাই। ওই যুবক আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে, মালিক, আমার দুনিয়ার সব দরওয়াজাগুলো বন্ধ, আমার মায়ের দরওয়াজা বন্ধ, সন্তান বিপদে পড়লে মা আগায় যায়, বাবা আগায় যায়, আজকে আমার মাও নাই, আমার বাবাও নাই, দুনিয়ার সবাই আমাকে তাড়ায় দিল রে মালিক। তবে আমি জানি একটা দরওয়াজা আছে, রহমানের দরওয়াজা, গফফার নামের দরওয়াজা। ও আল্লাহ, সবাই আমাকে ফালায় দিল, তুমি আমাকে তাড়ায় দিও না রে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করলো, আল্লাহ বলেন আমার দয়ার নজর তার উপরে পড়ে গেল, আমি আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। হর গরি দেনে কে তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है।